আসসালামু আলাইকুম সম্মানিত বন্ধুরা, এমন একটা বিষয় নিয়ে আজ আপনাদের সামনে কথা বলবো। সে বিষয়টা হচ্ছে পর্দা প্রথা। ইসলামে পর্দা প্রথা, এটা নিয়ে বিশেষ করে অনেক ইসলামিক বন্ধুদের, ইহুদি খ্রিস্টান বা মূর্তি পূজকদের মধ্যে এরা ট্রল করে থাকে। আসলে এরা কেন ট্রল করে আমি জানি না। এদেরকে অনুরোধ করব, পর্দা প্রথা নিয়ে পবিত্র কোরআনে যে দুই একটা আয়াত আছে, এই দুই একটা আয়াত তারা যেন গবেষণা করে দেখে বা পড়ে দেখে। আসলে ইসলাম এমন একটি জীবন বিধান যা ব্যক্তির পারিবারিক জীবন থেকে শুরু করে সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, এমনকি আন্তর্জাতিক জীবন নিয়েও ইসলাম বিধান দিয়েছে। ইসলাম এমন এক জীবন বিধান যা কথা কিভাবে বলতে হয়, আচার আচরণ কিভাবে করতে হয়, সম্পর্ক কিভাবে সৃষ্টি করতে হয়, সব কিছু বলে দিয়েছে, সাথে প্র্যাকটিক্যালি শিখিয়েও দিয়েছে। ইসলাম এমন এক ধর্ম যে কোনো বিধান দিলে তা কিভাবে প্রয়োগ করতে হয়, তা কিভাবে পালন করতে হয়, তা পরিপূর্ণভাবে শিখিয়ে দেয় বা শিখিয়ে দিয়েছে, প্র্যাকটিক্যালি দেখিয়ে দিয়েছে আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন এবং সাহাবীদের জীবন দিয়ে, যা আপনি কোনো ধর্মেই কখনোই পাবেন না। এটা নিয়ে এই যে পর্দা প্রথা, আসলে এটা কি? আসুন আমরা কোরআন দিয়ে চেনার চেষ্টা করি পর্দা প্রথা কি। হিজাব এটা কোনো পোশাকের কোনো আবরণ নয়, এটা আল্লাহর আদেশ, এটা ইবাদত, এটা পুরুষ বা নারীর, বিশেষ করে নারীর অধিকার। এটা একটা সামগ্রিক সামাজিক নিরাপদ ব্যবস্থা। এটা উন্নত, বিশুদ্ধ, শৃঙ্খলযুক্ত সমাজ ব্যবস্থা, যাতে সমাজে অবৈধ, অনৈতিক, হারাম সম্পর্ক গড়ে না ওঠে, সমাজে শান্তি শৃঙ্খলা বজায় থাকে। আসুন পবিত্র কোরআন এই বিষয়ে কী বলে। অনেকে মনে করেন পর্দা শুধু নারীদের জন্য। জি না, পর্দা শুধু নারীর জন্য নয়। মহান আল্লাহ তাআলা প্রথমে পর্দা ফরজ করে দিয়েছেন পুরুষের জন্য। আপনারা সূরা নূর 30 নম্বর আয়াতে দেখুন, ওইখানে লেখা আছে, হে রাসূল আপনি বলুন মুমিনরা যেন তাদের নজর, তাদের চোখ অবনত করে, তাদের যৌনাঙ্গের হেফাজত করে। এটা স্বয়ং আল্লাহ তাআলা প্রথমেই বলেছেন। 31 নম্বর আয়াতে, অর্থাৎ তার পরবর্তী আয়াতে সূরা নূরের মহান আল্লাহ তাআলা নারীদের জন্য পর্দা প্রথার বিধান দিয়েছেন। এখানে একটু তাদেরকে সতর্কতা অবলম্বন করা হয়েছে, কেননা নারী জাতি মুসলিমদের জন্য, সমগ্র জাতির জন্য অনেক সম্মানের, অনেক গর্বের। এরা নিয়ামত, এরা রহমত, এরা জান্নাত। তাই এদের প্রতি যাতে পুরুষ জাতি কোনো ধরনের অবমাননা করে, কোনো ধরনের সম্মানহানি কিছু করতে না পারে, তার জন্য মহান আল্লাহ তাআলা এই বিধানটা ফরজ করে দিয়েছেন। ঠিক একইভাবে পুরুষদের যেভাবে পর্দা প্রথা করার কথা বলেছেন, ঠিক একইভাবে নারীদেরকেও, নারী জাতির জন্য পর্দা প্রথা করার কথা বলেছেন। আর একটু জিনিস সেখানে বর্ধিত করে দেওয়া হয়েছে, বলা হয়েছে নারীরা যেন সৌন্দর্য বর্ধন করে, সাজসজ্জা করে বাহিরে ঘুরে না বেড়ায়, অর্থাৎ তার সৌন্দর্য তার সাথে বিবাহযোগ্য কোনো পুরুষের কাছে প্রকাশ না করে, বাস এইটুকুই। আর আমরা এইটা নিয়ে না বুঝে, না জেনে, না পড়ে অন্যের শোনা কথায়, বিশেষ করে ইহুদি খ্রিস্টান এবং মূর্তি পূজকরা অনেক ট্রল করে থাকে। ইসলাম নারীকে কতটুকু সম্মান অধিকার দিয়েছে তা যদি আপনারা জানতেন, তাহলে আপনারাও এগুলো নিয়ে কখনো ট্রল করতেন না। পৃথিবীতে যত ধর্ম আছে সব ধর্মের নারীর অধিকার নিয়ে একটু গবেষণা করে দেখুন। এখানে সব সময় সর্ব অবস্থায় আমাদের ইসলাম শান্তিময় যেটা ধর্ম, যেটা মানুষকে অধিকার দেয়,
যেটা মানুষকে সম্মান দেয়, যেটা মানুষকে শান্তি সুখ শান্তিতে বসবাস করার অধিকার দেয়, অনেক ঊর্ধ্বে থাকবেন। আমি বিশেষ করে মুসলিম যারা আছেন তাদের সহ মুসলিমদের অনুরোধ করব, আপনারা মুসলিমদের সাল সালাম দেখে মুসলিমদের বিচার করবেন না, আপনারা বিচার করবেন কোরআনকে নিয়ে। আপনারা কোরআন পড়েন, কোরআন রিসার্চ করেন, আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী পড়েন, তাহলে বুঝতে পারবেন ইসলাম কি, মুসলিম কি। আসুন আমরা আর পর্দা ফর্দা নিয়ে ট্রল না করে পর্দা নিয়ে কি বলা হয়েছে এটা জানি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।